একটাকে আমরা বলি বেলে মাটি। কি বলি? বেলে মাটি। বেলে মাটি। বেলে মাটির বৈশিষ্ট্য কি? এই মাটির কণার ফাঁকাগুলো অনেক বড় থাকে, বেলে মাটির কণার ফাঁকাগুলো। এই জন্য এর ভিতরে যদি পানি দেন, দেখবেন বালিতে পানি দিলে কি হয়? কোনো জায়গায় বাঁধে না। তাহলে বালি মাটি যদি হয়, আপনার গাছের গোড়ায় পানি ধরে রাখতে পারবে না, কারণ এই বালি মাটির যে পোর স্পেস বা এর যে দুইটা কণার মাঝে যে ফাঁকা অংশ, এটা অনেক বড়, এখানে পানিটা ধরতে পারে। তাহলে পানি দেওয়ার সাথে সাথে নিচে চলে যায়। 2 নম্বর মাটির যে ধরন, সেটাকে আমরা বলি মানে না আমি বলি দোআঁশ মাটি। কি বলি? দোআঁশ মাটি। এই দোআঁশ মাটি হচ্ছে চাষের জন্য সবথেকে উপযোগী, ঠিক আছে? আর একটা আছে হচ্ছে এঁটেল মাটি। এঁটেল মাটিতে আবার কি, দুইটা কণা এত কাছাকাছি থাকে যে পানি দিলে পানি বেঁধে থাকে, পানি আর নিচে যায় না, মানে ছিদ্র নেই বললেই চলে। আর দোআঁশ মাটি যেটা, এইটাই দুইটা কণার মাঝে ছিদ্র থাকে, একদম পরিমিত, যতটুকু দরকার ততটুকু। এতে করে কি হয়, যখন পানি দেন তখন ওই দুই মাটির কণার ফাঁকে পানিটা কৈশিক পানি হিসাবে বেঁধে থাকে, সেই পানিটাই গাছ খাইতে পারে। বুঝতে পারছেন? এই কারণেই কিন্তু বন্যার সময় দেখা যাচ্ছে সারা গাছ ডুবে গেছে, কিন্তু গাছের ক্ষতি হয় না ভালো হয়? বন্যার সময় গাছের ভালো হয়? একটা গাছ যদি বন্যায় ডুবে থাকে 1 মাস, তাহলে গাছ তো পানি খাই, জানি এত পানি আছে, ওর ক্ষতি হচ্ছে কেন? কারণ ওই পানিটা কৈশিক পানি না। কৈশিক পানি হচ্ছে মাটির কণার ফাঁকে যে পানিটা থাকে, দুই কণার ফাঁকে, দুইটা অণু বা দুইটা পরমাণুর মাঝে যে পানিটা থাকে, এটা দোআঁশ মাটিতে সবচেয়ে বেশি কৈশিক পানি থাকে। এই জন্য চাষবাসের জন্য কোন মাটি ভালো? দোআঁশ মাটি ভালো। স্টপ করো।